আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ফারায়েজে হ্রদ নিয়ে আলোচনা হচ্ছিল। হ্রদের 4টা প্রকারের মধ্যে 2টো প্রকার আলোচনা হয়েছে ইতিমধ্যে। হ্রদের ওই 2টা আলোচনা কি কেউ শোনাইতে পারবেন? হ্রদ এর হ্রদ এর আলোচনা যে শিরোনাম তৈরি করেছিলাম সেখান থেকে না দেখে পড়েন দেখি। 5 মিনিট 5 মিনিট সময় দিলাম, সবাই পড়াটা দেখেন। আমি ঘড়ি ধরলাম, ঘড়ির কাঁটায় 5 মিনিট সময়। 7টা 12 বাজে, 7টা 17 পর্যন্ত। এই সময় প্রয়োজনে কল রেকর্ড অফ করে দেন, ক্লাস রেকর্ডটা না হয় অফ থাকুক এই 5 মিনিট। মাওলানা শুরু করছেন নি? শুরু করে পড়া জিজ্ঞাসা করছি, পড়া পারে না তো 5 মিনিট সময় দিছি। কে বলতে পারবেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি, জয়েন করলাম একটু আগে। জি, একটু আগে জয়েন করলাম তো আপনি রদ করা দিচ্ছেন নাকি? গত গত ডাক্তারের ওই যে হ্রদের যে পড়াটা পড়াইছিলাম, জি হ্রদের জি আলোচনা সেখান থেকে পড়া বলতে বলতেছিলাম, কিন্তু রদ কেউ সাড়া শব্দ, দিচ্ছে না, জি রাগ করে রদ আছে আমার সাথে। রদ শব্দের আবিধানিক অর্থ ফিরিয়ে দেওয়া, পুনরাবৃত্তি করা। পরিভাষায় আসহাবুল ফারাইজের নির্ধারিত অংশ প্রদানের পর আসাবার অনুপস্থিতিতে অতিরিক্ত সম্পত্তি আসহাবুল ফারাইজদের মধ্যে নির্ধারিত হারে পুনরায় বন্টন করে দেওয়াকে রদ বলে। তারপরে হ্রদের আলোচনা রদের যা ছিল পুরোটাই বলতে হবে। রদের শর্ত সমূহ: মাসআলায় আসহাবুল ফারাইজ থাকতে হবে। 2, তবে স্বামী স্ত্রীর ওপর কখনো কোনো রদ হয় না। 3, মাসআলায় কোনো আসাবা থাকবে না। তারপরে এই পর্যন্ত তো আমার আছে উস্তাদ জি। হ্যাঁ, তারপরে পড়েন। হ্রদের প্রকার পড়াইছি এবং 4টা প্রকারের মধ্যে 2টা প্রকার লিখাইছি, ওইটা একটু মোতালা করেন। মালায়ের জ্বালাই থাকবে না, আর মারার দইলাই থাকবে। এই দুইটা বিষয় পড়ানো হয়েছিল। মালায়ের জ্বালাই যদি না থাকে, অরিষ্ট যদি এক জাতি হয়, তাহলে আদাদের রুসের মাসালা তারা বাক করলেই হবে। আরেকটা পড়ানো হয়েছিল যদি মালায়ের না থাকে এবং আদাদের রুস এরা যদি
এই ওয়ারিশটা যদি এক জাতীয় হয় তাহলে সিয়াম দ্বারা যোগফল দ্বারা বিভাজ্য হবে, মানে এটা আলোচনা হয়েছিল। দুটো তো একরকম হয়ে গেল না? সেহাম দ্বারা কি এক জাতীয় না একাধিক জাতীয়? একাধিক জাতীয় হয়। প্রথমটা হলো আদাদুল রুজ দ্বারা, দ্বিতীয়টা সেহাম দ্বারা। অন্যান্য ওয়ারিশটা যদি একাধিক জাতীয় হয় তাহলে সিয়াম দ্বারা যোগফল, এটা মাসালা সেহাম করলে দ্বারা যোগফল নয়, সেহামের যোগফল দ্বারা মাসআলা হবে। যে সিয়ামের যোগফল দ্বারা মাসালা হবে, রদ হবে। জি, বাকি ওলামায়ে কেরামের খবর কি? প্রথম দুই প্রকারে মাল্লা ইউরাদ্দু আলাইহি থাকবে না। প্রথম দুই প্রকারে মান লা ইউরাদ্দু আলাই থাকবে না। মান লা ইউরাদ্দু আলাই কারা? মাল্লা স্বামী ইউরাদ্দু স্ত্রী, আলাইহি হলো স্বামী স্ত্রী মাল্লাই স্বামী রদ্দু স্ত্রী, আলী। হ্যাঁ, স্বামী এবং স্ত্রী, স্বামী স্ত্রী, এরা হলো মান লা ইউরাদ্দু স্বামী স্ত্রী। আলাই। তারা তাদের উপরে রদ হয় না। তাহলে আমরা প্রথম দুই প্রকার পাইলাম, যে মান লা ইউরাদ্দু আলাই থাকবে না, না থেকে মাইউরাদ্দু আলাই যারা আছে তারা এক জাতীয় হবে অথবা একাধিক জাতীয় হবে। এগুলো দুই সূরত। তাহলে স্বাভাবিকভাবে বাকি দুই সূরত সহজ। বাকি দুই সূরত হলো যে মাসালায় যদি মান লা ইউরাদ্দু আলাই থাকে, তাহলে মান লা ইউরাদ্দু আলাই যদি থাকে তার মানে হলো স্বামী অথবা স্ত্রী যদি থাকে, তাহলে আবার দুই সূরত, যে মান লা ইউরাদ্দু আলাই এর সাথে এক জাতীয় মাইউরাদ্দু আলাই এক জাতীয় হবে, অথবা মান লা ইউরাদ্দু আলাই এর সাথে মাইউরাদ্দু আলাই একাধিক জাতীয় হবে। মানে প্রথম দুই সূরতই, পরের দুই সূরত শুধুমাত্র মান লা ইউরাদ্দু আলাই সেখানে থাকবে। প্রকার কি ক্লিয়ার? ক্লিয়ার। জি, এবার লেখেন 3 নাম্বার। যদি যদি মান লা ইউরাদ্দু আলাই এর সাথে মাল্লা ইউরাদ্দু আলাইহি এর সাথে, জি, মাল্লা ইউরাদ্দু আলাইহি এর সাথে সাথে মাইউরাদ্দু আলাই এক জাতীয় ওয়ারিস থাকে, জাতীয় মাওলানা শরীফুল ইসলাম কি আছে? যদি মাল্লা ইউরাদ্দু আলাই এর সাথে মা ইউরাদ্দু আলাই এক জাতীয় ওয়ারিশ থাকে, হ্যাঁ, মাইউরাদ্দু আলাই এক জাতীয় ওয়ারিস থাকে, তাহলে তাহলে মান লা ইউরাদ্দু আলাই এর মাল্লা আলাই এর মান লা ইউরাদ্দু আলাই এর আকাল্লে মাখারেজ দ্বারা, কালিলের ইসমে তাফজিল আকাল, হামজা কফ লাম, তাহলে মান লা ইউরাদ্দু আলাই এর আকাল্লে মাখারেজ দ্বারা মাখারিজ দ্বারা মাসআলা করে মাসআলা করে তাকে তার অংশ দিয়ে তাকে তার অংশ দিয়ে বাকি সম্পদ বাকি সম্পদ মাইউরাদ্দু আলাইকে দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে।
জি। জি, একজনে পড়েন। যদি যদি মাল্লা ইউরাদ্দু আলাইহি এর সাথে মা ইউরিদ্দু আলাই এক জাতীয় ওয়ারিশ থাকে, তাহলে মাল্লা ইউরাদ্দু আলাই এর আকাল্লে মাখারেজ দ্বারা মাসআলা করে তাকে তার অংশ দিয়ে বাকি সম্পদ মা ইউরাদ্দু আলাইহিকে দিয়ে দিতে হবে। যেমন যেমন স্ত্রী কি বানাইছেন? লাস্ট বানাইছেন তো? জি, জি স্ত্রী, স্ত্রী স্ত্রী, তারপরে কন্যা দেন 3 জন, কন্যা কন্যা কন্যা, 3 কন্যা দিলাম। 3 কন্যা ওয়ারিশ দিছেন না? হিসাবে। জি, আচ্ছা, তো স্ত্রী এবং 3 কন্যা যদি দিয়ে থাকেন, তাহলে আমাদের পূর্বের যে নিয়ম, রদের আলোচনার বাইরে আমাদের যে নিয়ম, সে অনুযায়ী মাসআলা কত ধরা হয় এখানে? উম, 24। 24। তো 24 দিয়ে মাসআলা করলে স্ত্রী পাবে কত? 3 সুমুন। 3 পাবে। তো স্ত্রী পাবে সুমুন এবং কন্যারা সুলুসান। আর 3 8 24, 8 8 16। তো 16 আর 3 হলো 19। তো মাসালা হয় 24 দ্বারা। তাদেরকে যে অংশ দেওয়া হলো সেখানে হলো 19, তাহলে আরো 5 থেকে যায়, তাই না? জি। জি, তো যেহেতু 5 থেকে যায় এবং মাসআলায় কোনো আসাবা নাই, যাতে করে আমরা বাকি সম্পদ আসাবাকে দিয়ে দেব। আর আসাবা না থাকার কারণেই আমাদের মূলত হ্রদের প্রশ্ন আসে। এখন দেখেন, আমরা 3য় নম্বরে বলেছি যদি মান লা ইউরাদ্দু আলাইয়ের সাথে, তার মানে স্বামী অথবা স্ত্রীর সাথে মা ইউরাদ্দু আলাই যাদের উপরে রদ হয়, তারা যদি এক জাতীয় ওয়ারিশ হয়, এখানে কন্যা কন্যা কন্যা, এখানে ওয়ারিশ 3 জন একাধিক আছে, কিন্তু তাদের জিন্স এক জাতীয়। তো এই জন্য আমি বলেছি যে মান লা ইউরাদ্দু আলাইয়ের আকারলে মাখারেজ দ্বারা মাসআলা করতে হবে। এই যে মাখারেজ বললাম, এই মাখরাজ, এই মাসআলার অপর নাম হলো মাখরাজ বা বহুবচনে মাখারিজ। আমরা যেই মাসআলা বলি, উপর দিয়ে লিখি আমরা মাসআলা, তো এটা যদি মাসআলা না লিখে আপনারা মাখরাজ লিখেন, তাহলেও শুদ্ধ। এবং আমাদের কিতাবের মধ্যে আগেকার সময়ের এই মাখরাজ কথাটাই উল্লেখ থাকতো, আধুনিক সংস্করণে এসে এটাকে মাসআলা বলা হয়। তো আকাল্লে মাখারেজ মানে হলো আকাল্লে মাসায়েল। তো আকাল্লে মাসায়েল বা আকাল্লে মাখারেজ দ্বারা উদ্দেশ্য হলো যে মান লা ইউরাদ্দু আলাই সে পাচ্ছে হলো সুমুন। তো তার সাথে অন্য যারা ওয়ারিশ আছে, এখানে কন্যারা আছে, কন্যারা সুলুসান পায়। এখন এই সুমুন এবং সুলুসান উভয়টাকে মিশাইয়া লসাগু করে যে আমরা মাসআলা বা মাখারেজ বের করি, ওইটা বাদ। বরং শুধুমাত্র এই আহাদু জাওজাইন বা মান লা ইউরাদ্দু আলাই যে অংশ পাবে, ওই অংশের হাইসিয়তে আমরা মাসআলা করব। তো আমরা জানি যেখানে স্ত্রী, যেহেতু তার সন্তান রয়েছে স্বামীর, এর জন্য স্ত্রী পাবে সুমন বা 8/1। তো 8/1 কে আমরা সলিউশনের সাথে না মিলাইয়া ওই 8/1 হিসাব করে আমরা মাসআলা লিখবো 8। এটা হলো আকাল্লে মাখারিজ। তো এই জন্য উপরে লেখেন যে মাসআলা 8। মাসআলা। মাসআলা 8 লিখছেন? জি, তো মাসআলা যদি 8 লেখেন, তো আমি বলছি কি যে মান লা ইউরাদ্দু আলাই দ্বারা মাসআলা করে তাকে তার অংশ দিয়ে দিতে হবে। তো অংশ দিয়ে দেন, স্ত্রী পায় সুমন 8/1, সুতরাং তাকে 1 দিয়ে দেন, স্ত্রীর নিচে 1 লেখেন। স্ত্রী 1। লিখছেন? জি, জি। তো আমি বলছি যে মান লা ইউরাদ্দু আলাই এর আকালে মাখারেজ দ্বারা মাসআলা করে তাকে তার অংশ দিয়ে অবশিষ্ট সম্পদ মা ইউরাদ্দু আলাইকে দিয়ে দেওয়া লাগবে। তো 8 থেকে 1 চলে গেলে আর থাকে কত? 7। 7। সুতরাং 3 কন্যার নিচে লম্বা একটা রেখা টানেন, লম্বা একটা রেখা টাইনা নিচে 7 বসাই দেন। জি।
বসাইছেন? জি জি বসেছি। সবাই কি বসাইছেন? জি জি উস্তাদ। আচ্ছা, যদি সবাই বসাই থাকেন তাহলে আমাদের রদের কাজ শেষ। আমাদের যে রদ করার প্রয়োজন ছিল, আমরা এখানে রদ করে ফেললাম। কিন্তু বাকি রইলো যে আমরা এখন রদ করার পরে তার মানে কি আমরা মাসআলা করলাম, ফারায়েজের কাজ শেষ করলাম। কিন্তু শেষ করে এসে আমরা কি দেখলাম যে কন্যা 3 জন, পাইছে হইলো 7। তো 3 কন্যাকে 7 ভগ্নাংশ ছাড়া কি ভাগ করে দেওয়া যায়? জি না। জি না। তাহলে এখন কি করতে না হবে? স্যার, তাসি তাসি- করতে হবে। তাসি তাসি করতে হবে। গুড। এখন যদি তাসি করি তো আমরা একই ফরিকে তাসি, তাহলে কন্যা হলো 3 জন, পাইছে 7, 3 এবং 7 এটাকে উফুক বের করা যায় না, তাদাখুলো নয়, তামাসুলো নয়, বরং তাবায়ুনের সম্পর্ক। সেক্ষেত্রে তাসিটা কিভাবে হবে? সিহাম দ্বারা মাসালাকে গুণ। সেহাম দ্বারা নয়, আদাদের উজ দ্বারা। আদদের রুজ। আদাদের উজ দ্বারা আদাদের রুজ দ্বারা মশলা কি গুণ? কে গুণ করতে হবে। এখানে আদাদের উজ কত? 3। 3। তো 3 যেহেতু, তো মাসালার উপরে লেখেন তাসি 3 আটা 24, যেহেতু মাসালা আর দিয়ে করছি, উপরে লেখেন তাসি 24। 24। লিখছেন? 321 নিচে। তাসি 24 লেখা হয়েছে। জি তো জি স্যার। স্ত্রীর যে অংশ 1 ছিল, 3 3, ওই 1-এর নিচে 3 লেখেন, 3 3 গুণ করলে হয়েছে। জি জি স্যার। এবার কন্যার নিচে 7 আছে, 3 7 21, 7-এর নিচে রেখা, ছোট্ট রেখা দিয়ে 21 লেখেন। 7 গুণন 3 সমান 21 এগুলো হয় না উস্তাদ জি? 7 ফুরন্তun এখানে দেওয়া লাগবে না, আপনি মনে মনে 3 7 21 করে তারপরে আমি 7-এর নিচে ছোট্ট একটা রেখাটাই না 21 লেখেন। লিখছেন? জি তো এখন জি এই যে 7 এবং 21 পুরাটাকেই একটা বৃত্ত দিয়া গোল ভরাট করে এটাকে বন্ধনী দিয়ে আটকাই দিয়ে প্রত্যেক কন্যা 3 7 21 প্রত্যেকে 7 করে পাবে। যেহেতু 21 তারা 3 জন, প্রত্যেকে 7 7 করে পাবে। এটাকে একটা গোল চিহ্ন দিয়ে বৃত্ত দিয়ে ভরাট করে দেন, আর প্রত্যেকের নিচে 7 7 করে দিয়ে দেন। স্ত্রীর নিচে 3। স্ত্রীর নিচে 3। লিখছেন? উস্তাদ তো এখন দেখেন 3 কন্যা তারা পাইলো 21, আর স্ত্রী সে পাইলো 3। 21-এর 24, উপরে তাসে 24 মিলছে। দেখান দিলে হ্যাঁ জি এই কখন রাখো আমি ক্লাস শেষ হয়ে গেলে গুলো বেলা দিও না। মিলছে তো? মিলছে উস্তাদ। ওলামায়ে কেরাম 3 7 21 3 24 তাসি 24 মিলে গেছে। আচ্ছা, এখন কি আমি কি অঙ্কটা হোয়াইট বোর্ডে করতে হবে না? ওকে, লাগবে না স্যার। লাগবে না? না, ওকে লাগবে না। না আচ্ছা ঠিক আছে, যদি না লাগে তাহলে আমি লিখতেছি না। তাইলে এই আরেকটা লাস বানান। জি সেখানে লেখেন স্ত্রী। স্ত্রী কন্যা দেন 7 জন, জি কন্যা 7 বার।
উস্তাদ কন্যা 7 বার না লিখে মানে একবার লিখে পাশে 7 দেওয়া যায় না ব্র্যাকেট দিয়ে? না না, তাহলে আপনি তাসি তাসি করে সম্পদ বসাবেন কিভাবে? ও জি দেখলাম। হ্যাঁ, অঙ্কটা করেন। একাধিক মাসলা একটাই সুলুসান মাসালা তো তাহলে 8ই দেওয়া যাবে। ওস্তাদ ওয়ারিশকে স্ত্রী আর 7 কন্যা। জি জি। এক স্ত্রী 1 পাবে আর কন্যা 7 পাবে, এক এক করে। হুম, মাসালা 8। হ্যাঁ, মাসালা 8। মাসালায় রদ দিয়া। হ্যাঁ, জি মাসালা রদ দিয়া। তো মাসালা যদি 8 হয় তাহলে স্ত্রী পাইলো 1, আর বাকি যে 7 আছে কন্যা 7 জন, প্রত্যেকে এক এক করে, তাই না? জি জি হ্যাঁ। দ্বিতীয় উদাহরণটা আমার লেখার উদ্দেশ্য হলো যে আমি প্রথম উদাহরণে যে 3 7 21 আবার গুণ দিলাম, ওই ধারণাটা যেন আর কখনোই না বসে মনে, যে তাসি যে আমি পরে করলাম ওইটা মনে হয় মাসালায় রদের একটা অংশ, এটা যেন মনে না করি। কারণ পরের শুরুতে এসে আমাদের সেহাম এবং আদাদের উস মিলে গেছে, এই জন্য আমার তাসি করার কোনো প্রয়োজন হয় নাই। তাহলে আমাদের রদের কাজ শুধু ততটুকুই যে আমরা মান লাইউরদ্দু আলাইকে অংশ দিয়ে বাকি অংশ মাইউরদ্দু আলাইকে দিয়ে দেবো। বাকি কাজ আর রদের নয়, বাকি হলো ফারাইজের অন্য নিয়মের কাজ। পরিষ্কার? জি উস্তাদ। জি উস্তাদ, আমার একটা বিষয় জানার ছিল, এখানে কি আগে 24 দিয়ে করে পরে মাসালায় রদ দিয়ে 8 দিয়ে করে দরকার আছে, না সরাসরি 8 বসিয়ে দেব? কথা বুঝি নাই। মানে এই মাসালার ক্ষেত্রে আগে মাসালা তো 24 দিয়ে হয়, তারপরে রদ হওয়ার কারণে তো আমরা মাসালা দিয়ে করলাম, তো প্রথমে কি 24 দিয়ে করতে হবে না সরাসরি 8 বসিয়ে দিলে হবে? না, প্রথমে 24 দিয়ে করতে হবে না। প্রথমে 24 দিয়ে করতে হবে না। তবে এখানে একটা কথা আছে, যে আপনি মনে করেন এমন হইলো যে আপনি শুরুতে বুঝলেন না যে এখানে কি রদ হবে কি হবে না। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে প্রথমে আমরা চৌকান্না থাকবো, যে যদি কোনো মাসালায় আসা বা না থাকে তখনই আমরা মনে মনে বা রাফ আমরা করে ফেলবো যেখানে রদ দিয়ে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো তারপরও যদি আমাদের এটা খেয়াল থেকে ছুটে যায়, সেক্ষেত্রে যদি আমরা এই মাসআলা 24 দিয়ে করে ফেলি, 24 দিয়ে করার পরে যখন দেখবেন যে অংশ বসানোর পরে যে এখানে তার হচ্ছে না, রদ হয়ে যাচ্ছে, তাইলে যদি এটা আমরা পরীক্ষার বাইরে কাউকে মাসালা করি, তাইলে আমরা এটা কেটে নতুন পরীক্ষা নিয়ে নেব। আর যদি পরীক্ষার হলের মধ্যে হয়ে যায়, তাহলে মাসালা 8 দিয়ে করে আরে মাসালা 24 দিয়ে করে যে অংশ দিলেন তো দিয়েই দিলেন, তাইলে যখন রদ হবে বোঝা গেল, তাহলে ওই মাসালা জায়গায় মাসালা থাকুক, পুনরায় আবার লাগবেন মাসালায় রদ দিয়া। মাসালায় রদ দিয়া এটার উপরে মাসালা 24 যেখানে লিখছিলেন মাসালায় রদ দিয়ে উপরে বসাই দিবেন 8। 8 দিয়ে স্ত্রীর নিচে যে অংশ দিছিলেন তার নিচে সম্পদ দিবেন, এবং কন্যাদের যে সম্পদ দিছিলেন নিচে সম্পদ দিবেন, ওইটাকে আবার তাসি করবেন। জি জি জি। 4 নাম্বার। 4 নম্বর। একজন বলেন দেখি 4 নম্বরে কি আমরা কি লিখবো? যদি মানলা ইয়ারদ্দু আলাই এর সাথে মাইয়ারদ্দু আলাই একই জাতীয় না হয়। এক জাতীয় না হয়, না হলে আমরা পজিটিভ বলি, একাধিক জাতীয় মায়ুরাদ্দু আলাই একাধিক জাতীয় হয়, একাধিক জাতীয় ওয়ারিশ হয়। জি তাহলে জি 4 নম্বরে লেখেন, যদি মান লা ইউরাদ্দু আলাই আলাইহি এর সাথে মায়ুরাদ্দু আলাই একাধিক জাতীয় ওয়ারিশ থাকে। যদি মান লা ইউরাদ্দু আলাই এর সাথে মান ইউরাদ্দু আলাই এর একাধিক জাতীয় ওয়ারিশ থাকে, একাধিক জাতীয় ওয়ারিশ থাকে। তাহলে থাকে পর্যন্ত লেখা হয়েছে।
জি জি তো তাহলে ও তাহলে ও মান লা ইউরাদ্দু আলাই এর আকালে মাখারেজ দ্বারা মাসআলা করে তাকে তার অংশ দিয়ে দিতে হবে। মানলা ইউরাদ্দু আলাই এর আকাল্লে মাখারেজ মাখারেজকে তাহলে ও মানলা ইউরাদ্দু আলাই এর মাখারেজকে আকালে মাখারেজ দ্বারা মাসআলা করে, ওই আগের নিয়ম আর কি, এই জন্য তাহলে ও বলছি 3 নম্বরের নিয়মের মতো এই জায়গাটা। তাহলে ও মান লা ইউরাদু আলাই এর আকালে মাখারেজ দ্বারা মাসআলা করে তাকে তার অংশ দিয়ে দিতে হবে। তাকে তার অংশ দিয়ে দিতে হবে। ঠিক আছে, জি সবাই লিখছেন? জি জি অতঃপর অতঃপর মাই ইউরাদু আলাই এর আলাই এ মাই ইউরাদু আলাই এর জি মাসআলায়ে রদ করে মাসআলাই রদ করে ওই মাসআলা দ্বারা দ্বারা ওই মাসআলা দ্বারা আকালে মাখারেজ আকাল্লে মাখারেজ আকালে মাখারেজ এবং আহাদুজ জাউজাইন এর অংশকে গুণ করতে হবে। আহাদুজ জাওজাইনের অংশকে গুণ করতে হবে। আকাল্লে মাখরাজ এর আহাদুজ জাওজাইন দ্বারা না, আকাল্লে মাখারেজ মাসআলায়ে রদ যে করলেন ওই মাসআলায়ে রদ দ্বারা মাইয়ুরাদ্দু আলাই এর মাসআলায়ে রদ করতে হবে। ওই মাসআলায়ে রদ দ্বারা আকাল্লে মাখারেজ এবং আহাদুজ জাউজাইন এর অংশকে গুণ করতে হবে। মানে মাসআলাটারও গুণ করবেন, স্বামী স্ত্রী যে অংশটা পাইলো অংশটাকে গুণ করবেন। আর একটু ক্লিয়ার হতে হবে লেখাটা। যদি মানলা ক্লিয়ার হবে ইউরাদ্দু আলাই এর একাধিক জাতীয় ওয়ারিশ থাকে, তাহলেও মানলা ইউরাদ্দু আলাই এর আকাল্লে মাখারেজ দ্বারা মাসালা করে তাকে তার অংশ দিয়ে দিতে হবে। অতঃপর আলাই এর মাসালাকে রদ করে ওই মাসালা দ্বারা আকাল্লে মাসআলাকে রদ করে এভাবে নয়। অতঃপর মাইয়ুরাদ্দু আলাই এর মাসআলায়ে রদ করে, মাসআলায়ে অন্তুষ্ট আকার এ মাসআলায়ে রদ করে ওই মাসআলা দ্বারা আকাল্লে মাখারেজ মাসআলায়ে রদ করে ওই মাসআলা দ্বারা ওই মাসালা দ্বারা আকাল্লে মাখারেজের আহাদুজ জাওজাইন না না হয় নাই। আকাল্লে মাখারেজের এমন নয়, এজাফত না। আকাল্লে ওই 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 মাসআলা দ্বারা আকাল্লে মাখারেজ এবং আহাদুজ জাউজাইন এর অংশকে গুণ করতে হবে। মানে মাসআলারও গুণ করবেন, স্বামী স্ত্রীর অংশেরও গুণ করবেন। আকাল্লে মাখারেজ এবং আহাদুজ জাওজাইন আহাদুজ জাউজাইন এর অংশকে গুণ করতে হবে। এর অংশকে গুণ করতে হবে। জি
জি আচ্ছা, তাইলে আমরা যে আকালে মাখারেজ মনে করেন মাসালান এখানে আমরা ৮ দিয়া, যেহেতু স্ত্রী আছে আকালে মাখারেজ ৮ হবে। তো এই আকালে মাখারেজ যে ৮ ছিল, ৮ থেকে যে আমরা স্ত্রীকে অংশ দিয়ে দিছি ১, অবশিষ্ট আছে কত? 7 7। তো আমরা হ্যাঁ এই 7 দিয়া আমরা যে মায়ুরাদ্দু আলাইয়ের মাসআলায় রদ্দ করছি, তাই না? জি আমরা মায়ুরাদ্দু আলাইয়ের যে মাসালায় রদ করছি সেখানে আমরা একটা মাসালাও পাইছি এবং পাশাপাশি এই সেহামও পাইছি, নির্ধারিত অংশ আমরা নিশ্চয় নিচে আমরা বসামু যেহেতু মাসালায় রদ করব। তো এখন লেখেন, উদাহরণ দিলে পরিষ্কার হবে যে এখন এখন লিখছেন এখন? জি জি হ্যাঁ, তো এখন আহাদুজ জাউজাইনকে অংশ দেওয়ার পরে আহাদুজ জাওজাইনকে অংশ দেওয়ার পরে আহাদুজ জাউজাইনকে অংশ দেওয়ার পরে না পর আহাদুজ জাউজাইনকে অংশ দেওয়ার পর আহাদুজ জাওজাইনকে অংশ দেওয়ার পর জি লিখছেন? জি জি আচ্ছা, ইয়ে করেন, একটু একটু সময় অপেক্ষা করেন। ওই ও না, আমার তো সময়ও নাই। আচ্ছা, তাইলে ওই যে আহাদুজ জাউজাইনকে অংশ দেওয়ার পর এই অবশিষ্ট যেই সম্পদরা আছে, মানে ৮ থেকে ১ গেছে ৭, ওই অবশিষ্ট সম্পদ দ্বারা লেখেন, অবশিষ্ট সম্পদ দ্বারা অবশিষ্ট সম্পদ দ্বারা অবশিষ্ট সম্পদ দ্বারা মায়ুরাদ্দু আলাই এর সেহামকে গুণ করতে হবে। মায়ুরাদ্দু আলাই এর সেহাম সমূহকে গুণ করতে হবে। মায়ুরাদ্দু আলাই এর সেহাম সমূহকে গুণ করতে হবে। আমার কথা বুঝছেন কিনা? জি উস্তাদ। ওলামায়ে কেরাম আমার কথা বুঝছেন নি? জি উস্তাদ জি। জি উস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই। মনে করেন এই এখানে স্ত্রী আছে, তারপরে মনে করেন কন্যা আছে আর মা আছে, বোঝা যায়? জি, স্ত্রী কন্যা মা। লেখা কি বোঝা যায়? জি উস্তাদ জি, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আকালে মাখারেজ দ্বারা যদি মাসালা করি তাহলে মাসআলা হবে ৮। ৮ দিয়ে মাসালা করে তাকে তার অংশ দিয়ে দিলাম, ঠিক আছে? জি, থাকলো ৭। তো এখন দেখেন কন্যা এবং মা, তাহলে আমি বলছি যে অবশিষ্ট যে ওয়ারিসরা আছে এই ওয়ারিসের মাসালায় রদ করতে হবে। তো এখানে মনে করেন স্ত্রী এখানে আপাতত মনে করেন নাই, আছে কন্যা এবং মা। তো কন্যা এবং মা যদি থাকে, আমরা জানি যে কন্যা এবং মা থাকলে কন্যা পাবে নিসফ, মা পাবে সুদুস। তাহলে মাসালা হবে ৬ দ্বারা।
তো মাসালা যদি 6 দ্বারা হয়, তাহলে 6 দ্বারা হইলে মা পাবে সুদুস 1 আর কন্যা পাবে নিসফ 3। তো 3 আর 1 যদি পায়, তো আমরা এটা রদের দ্বিতীয় নাম্বারের নিয়মে পড়ছে, যদি আহাদু জাওজাইন না থাকে এবং ওয়ারিস একাজাতি জাতীয় হয়, তাহলে সেহামের যোগফল দ্বারা মাসআলা হয়। তাহলে 3 এবং 1 হলো 4। তবে আমরা এখানে ছোট্ট করে লিখবো এই মাসআলায় রদ 4। এতটুকু বুঝে আসছে? মাসআলা রদ। জি স্যার, জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমরা পরের কথা কি বলছি, যে ওই মাসআলায়ে রদ দ্বারা আকাল্লে মাখারেজ এবং স্বামী স্ত্রীর অংশকে গুণ করতে হবে। তো যেহেতু এখানে মাসআলায়ে রদ হয়েছে 4, তাহলে 4 দিয়ে আমরা এটা গুণ করব 8 কে, তাহলে তাসিহি হবে 4 আড়া 32, 4 আড়া 32, এখানে হবে 4 কে 4। ঠিক আছে? তো মাসালায়ে রদ দ্বারা আকাল্লে মাখারাজকে গুণ করলাম, আহাদু জাওজাইন অংশকেও গুণ করলাম। এরপরে বলছি যে আকাল্লে মাখারাজ যে 8 ছিল, এই 8 থেকে আহাদু জাওজাইনকে যে অংশ দিলাম 1, বাকি আছে আর 7। ওই অবশিষ্ট সম্পদটাকে আমরা মাসালায়ে রদের যারা সেহাম আছে ওই সেহামগুলোকে গুণ করব। এখানে 7 আছে, এই 7 দিয়া 3 7 21, 7 কে 7। তাহলে এখন দেখেন 21 আর 4 হলো 25, 25 আর 7 হলো 32। এই যে মিলে গেছে। ওই যে কন্যার নিচে 3, মার নিচে 1 লিখতে হবে। কোনটা? কন্যার নিচে 3 আছে, প্রথমে 3 দিলাম, কন্যাকে 3। হ্যাঁ, 3 তো লিখতে হবে, কারণ তাদের মাসালায়ে রদ আমরা করলাম, এই মাসালায়ে রদের 3 কে আমরা গুণ করতে হবে। তো মাসালায়ে রদ যেহেতু করছি 4 হয়েছে, তাদের অংশটা দেওয়া লাগবেই। এখন লিখলে যে 8 মিলে না, 1 3 1 5 না হয়। 4 তো হবে তো, স্ত্রী 4। না, কন্যা যে 3 পাইলো, জি, আর মা পাইছে 1, তাহলে 3 একে 4 আর স্ত্রী পাইছে 1। না, হ্যাঁ দেখা যাচ্ছে না। হ্যাঁ, কোন জায়গাটা বলেন? উল্টে গেছে, উল্টা হয়েছে, উল্টে গেছে। জি জি, উল্টে গেল কেন? ঠিক আছে। আমি বলি শোনেন, এই যে এখানে কন্যা এবং মা হলো একাধিক জাতীয়, মায়ুরাদ্দু আলাই একাধিক জাতীয়। এখানে স্ত্রী আছে, আকালে মাখারেজ দ্বারা মাসআলা করে তাকে তার অংশ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে অবশিষ্ট যেই মায়ুরাদ্দু আলাই আছে, ওই মায়ুরাদ্দু আলাইয়ের মাসআলায় রদ করছি। এখন কন্যা এবং মা থাকলে 6 দিয়া মাসালা হয়, সুদুস 1 পাইলো মা আর নিসফ 3 পাইলো কন্যা। তো 3 1 4, মাসালার রদ হলো 4। যেহেতু সেহামের যোগফল দ্বারা মাসআলা হবে যদি একাধিক জাতীয় ওয়ারিস থাকে। তো এখন যারা বলতেছেন যে কন্যা 3 পাইলো, মা 1 পাইলো, 3 1 4, স্ত্রী পাইলো 1, 4 1 5, আমাদের তো এই 5 এখনো যোগ করার সময় হয় নাই। আপনি এখন এগুলো যোগ করবেন কিভাবে? তাদের উপর তো মাসালায় রদ হবে, স্ত্রীর উপর তো রদ হবে না। জি জি জি, আচ্ছা। এই জন্য ওইটা আমাদের মিলবো না, আমাদের মিলবো চূড়ান্ত সংখ্যাটা। তারপরে বলছি যে মাসালায় রদ আমরা করব, ওই মাসালায় রদ দ্বারা আকালে মাখারাজকে গুণ করব এবং আহাদু জাওজাইনকে যে অংশ দিলাম ওই অংশকে গুণ করব। এখানে 4 দ্বারা 4 আটা 32, 4 কে 4। তারপরে বলছি যে আকালে মাখারাজ থেকে আমরা যে স্ত্রীকে অংশ দিলাম, দেওয়ার পরে যেটা বাকি আছে সেটা হলো 7। ওই 7 দ্বারা মায়ুরাদ্দু আলাইয়ের যে সেহাম আছে ওই সেহামগুলোকে গুণ করতে হবে। তো 7 দিয়ে গুণ করছি, 3 7 21, 7 1 7। এখন 21 এর সাথে হলো 28, 28 এর 4 হলো 32। আচ্ছা, আমি আপনারা একটু পরে ফোন করতেছি। হ্যাঁ, কোনো সমস্যা আছে আর? এইখানে এই কন্যাকে 3 এবং মাকে 1, অর্থাৎ 6 দ্বারা মাসালা করে 6, মাকে 1 দেওয়া হলো আর কন্যাকে 3 দেওয়া হলো। তো সেই যে মাসালা যে 6 হলো সেটা তো আমরা কোথাও দেখলাম না। হ্যাঁ,
মাসালাটা 6 আমরা দেখি না, এই জন্য আমি আপনাকে বলি, মনে করেন এই হ্রদের 2 নম্বর সূরত, আপনি হ্রদের 2 নম্বর সূরতে যে আমরা অঙ্কটা করেছি সেখানে গিয়ে দেখেন যে আমরা এই কন্যা এবং মা হ্যালো হ্যালো শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই সেখানে যে মাসালা যে 6 দিয়ে হলো, ওই 6 তো আর বসানোর সুযোগ নাই। এটা আপনি হ্রদের 2 নম্বর নিয়মটা দেখেন যে মাসালা হবে 6 দিয়ে